দীর্ঘ ১ মাস পর আল্লাহর রহমতে আমার বড় মেয়ে, ছোট মেয়ে গ্রামের বাড়িতে আসছে। আমার বড় মেয়ে তো আমাকে দেখে কেঁদে দিয়েছে। কান্না করতেছে। কেন এতদিন আমাকে ছাড়া কোনোদিন ও থাকে নাই। প্রায় ১ মাস ৫ দিন থাকছে আমাকে ছাড়া। ওই যে আমার ছোট মেয়ে আমার শাশুড়ি আম্মার কোলে। এই যে আমার ছোট মা। অনেক বিপদ আপদের পর আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসছে আমার মেয়েকে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আপনারা পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখে আসো, আমার কাছে আসো। আমার কলিজা বড় মেয়েটা দুইটা আমার কলিজা। বাবা মিলে যাবে চারচুরি দেখো, চারচুরি দেখো, চারচুরি দেখো, চারচুরি দেখো তুমি। এই খুশিটা আপনাদেরকে বোঝাতে পারবো না, একটা বাবা হিসাবে কতটা আনন্দ। এটা শুধু একটা বাবাই বলতে পারবে, প্রথম মেয়েকে কোলে নেওয়া যে একটা আনন্দটা। এই যে এখন মিষ্টিগুলো নিয়ে নিতেছে, পাড়া প্রতিবেশী এখানে সবাইকে দেওয়া হবে, ভালো বলে নিয়ে নিতেছে। এই মিষ্টি নিয়ে কই যাস? ভাইজির মিষ্টি বিতরণ করতে তুই ফুটকা এনে থাকলে কাছে এই যে মিষ্টি, এখন মিষ্টি দিয়ে আসবে আশেপাশে যারা আছে তাদের জন্য। যাও মিষ্টি দিয়ে আসো। আশেপাশে যারা আছে তাদেরকে মিষ্টি দেওয়া হইতেছে এখন। কি আসো তুমি, তুমি এখানে দূরে দূরে থাকো। এত মাস পর তুমি জামাইরা দেখছো, একটু থাকবা কাছে কাছে। তুমি থাকো দিবে। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কই তো বনে কো বনে রূপসাদা ভাইয়া আমাদের বাড়ি তুমি কেমন রূপসাদা? না রূপসাদা খাও। আরে কমইস কেবা? এই ফরকালো থাকতেছো। অনেকদিন পর আপনাদের ভাবির হাতে খাইতেছি। ও কোনোদিন আমাকে ছাড়া এতদিন থাকে না। আমাদের বিয়ের 11 বছর হয়েছে, কিন্তু কোনোদিন এতদিন থাকা হয় না আলাদাভাবে। অনেকদিন পরে লাগলো দিয়ে বেরিয়েছে। ছোট ভাই খাইতেছি বাবার সাথে। না আমি হয়তো রাগ করবো, এক কমলা খাওয়াই দাও, দাও দাও দাও, এক কমলা দাও, খাওয়া কি দিব। আর তুই খাস না একটা না তো ভাবি, আর তুই খাস না দেখি, দাও একটু খাওয়া দাও। আর তুই এই যে দেখ বোধহয় ছোট ভাই রাগ করবো, খালি ভাবি আমায় খাওয়ায়। হ্যাঁ কি আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। দীর্ঘ 1 মাস পর আমার মেয়ে আমার কোলে আসছে। সিজার হওয়ার পর থেকে অনেক সমস্যা ছিল, অনেক অসুস্থ ছিল। আর নিউমোনিয়া ধরা পড়ছে। কি আব্বু কোথায় লাগছে বাবা? নিউমোনিয়া ধরা পড়ার পর তারপর চিকিৎসা জলদি ধরা পড়লো। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। আমার মেয়েটা সবাই, মেয়ে ছোট মেয়ের জন্য দোয়া করবেন। কি বাবা কি হয়েছে? কি হয়েছে বাবাটা? এখন তো ছোট মেয়েকে ভাই আমাকে বলে গেছে, ছোট মেয়ে সোনা মা বাবা সবই ডাকবে। তোমার একটু ডাকি না আমি? না কে কে বলছে? তোমার তো বেশি আদর করে না, এখন তো ছোট মেয়েকে পাইছে, আমাকে তো বইলা যাবা। তোমার বলে যাই। কি বলে তোমার আপু? বাবা তোমার আপু কি বলে এইগুলা? তোমার আপুকে ভুলে যাবো? তুমি যে তোমার এত ভালোবাসছে তোমার দাদা, এত ভালোবাসতে হবে, তবে তো ওই ছোট বোনকে এখন বেশি আদর করো। এখনো তো বাসি তোমাকে, বলো
একটু তোমরা তোমাকে অনেক ভালোবাসি। না, আমার বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে আমার দুই মেয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে। কি আমার লক্ষ্মী আমাকে কোথায় আমার দিকে চেয়ে রয়েছে। আপু আমার বোনের মতোই হয়েছে, আর বোনও এরকম ছোটকালে এরকম ছিল। ওকে, কিন্তু আদর করতে গেলে আমাকে আদর করতে হবে। তোমার তো আদর করি, আদর করতে আর হবে। শুধু হিংসা করে ওরা যদি আদর না করি, তোমার একটু কম করি, তুমি তো সব আদর পাইছো। আমাকে বেশি আদর করবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি তোমার দাদা সবাই তোমার আদর করছে, অত দাদা আদর পাবে না, আমি আরো আদর খাবো। আরো আদর খাবা? আচ্ছা আদর করবো, ঠিক আছে। তাই তো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আর আমার দুই মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, বিশেষ করে আমার ছোট মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার তো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, সামনে দেখতে থাকবেন। আসলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।